তার অধীনে বানায় দেন, তার খেদমত বানায় দেন। আসমান আল্লাহ তাআলার নেককার বান্দাদের খেদমত করবে। কেউ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তো জমিন তার খেদমতকার হয়ে যাইবে। চন্দ্র, সূর্য, নদী, নালা, সাগর, পানি, মাছ, অদৃশ্যের বিষয়গুলো আল্লাহ তাআলার প্রিয় বান্দার খেদমতকারী হয়ে যাইবে। তাহলে আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমাদের সেবার জন্য, আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা সবকিছু বানাইলেন। আর আমাদেরকে কার জন্য বানাইলেন? আল্লাহ তাআলার গোলামের জন্য বানাইলেন। তো বান্দার হায়াত এবং বান্দার ইবাদত বন্দেগী, নেক আমল, দুইটা কাজ করার দ্বারা কি হয়ে যায়? দামি হয়ে যায়। কেউ যখন ঈমান গ্রহণের পরে দুইটা কাজ করবে তো তার হায়াতের দৌলত কি হয়ে যাইবে? দামি হয়ে যাইবে। তার ইবাদত দামি হয়ে যাইবে। বান্দার কোরআন তেলাওয়াত দামি হয়ে যাইবে। বান্দার জিকির আজকার দামি হয়ে যাইবে। এই দুইটা কাজ কি? এক নাম্বার কাজ হইল, কেউ যখন ঈমানের পরে তাকওয়ার দৌলত অর্জন করবে, গুনাহমুক্ত জিন্দেগি করবে, তো বান্দার হায়াত কি? দামি হয়ে যাইবে। বান্দার নেক আমল কি হয়ে যাইবে? দামি হয়ে যাইবে। দুই নাম্বার হলো সুহবতে আহলুল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগির পরে কেউ যখন সৎ লোকদের সঙ্গ অবলম্বন করে, নেককার মানুষের মজলিসে আসে, ওঠা বসা করে, তখন আল্লাহ তাআলা তারও হায়াত, তারও ইবাদত বন্দেগী সবকিছু কি করে দেন? দামি বানায় দেন। তাহলে দুইটা বিষয়, একটা বিষয় বুঝতে পারলাম যে ঈমানের পরে কেউ যদি দুইটা কাজ করে, তার পার্থিব দুনিয়া যেমন দামি হয়ে যাইবে, আখিরাত দামি হয়ে যাইবে, তার নেক আমলও কি? দামি হয়ে যাইবে। এক নাম্বার, কেউ যখন গুনাহমুক্ত জিন্দেগি করে, ঈমানের পরে কেউ যখন তাকওয়ার দৌলত অবলম্বন করে, তো আল্লাহ তাআলা তার হায়াত কি? দামি বানায় দেন। ঈমান গ্রহণ করার পরে কেউ যদি যত রকমের পাপাচার আছে সবকিছু বর্জন করে, তো আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দার হায়াত দামি বানায় দেন। ওই বান্দার জিকির দামি হয়ে যায়, কোরআন তেলাওয়াত দামি হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ঈমান গ্রহণ করলে বান্দা আল্লাহর দরবারে দামি হয় না। সম্পদের মালিক হইলে বান্দা আল্লাহর দরবারে দামি হয় না। আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়ার জন্য, আল্লাহর দরবারে দামি হওয়ার জন্য তাকওয়ার দৌলত লাগবে, গুনাহমুক্ত জিন্দেগি লাগবে। 60 বছর ধরে নামাজ পড়তেছি, এখনো কেন আল্লাহর দরবারে দামি বান্দা হয় না? কেন আমার আখলাক পরিবর্তন হয় না? কেন আমার হায়াতের দৌলত পরিবর্তন হয় না?